দিয়ে আমি আমার ব্লগটাও স্টার্ট করে দিলাম। আজ ব্রেকফাস্টে বানাবো এই রামেন নুডলস স্যুপ। তবে এটা স্যুপের মতো করে আমি বানাবো না, এটাকে আমি জাস্ট চাউমিনের মতো করেই বানাবো। রামেনটাতে আমি একটু চাউমিনের মতো করে বানাবো, তাই আমি একটু ডিম, একটু ফুলকপি, গাজর, মটরশুঁটি, এগুলো সবই আমি নিয়ে নিচ্ছি। আমার বিনসটা শেষ হয়ে গেছে, তাই বিনসটা দেবো না, তো গাজরটা সব ভেজিটেবল দিয়ে করবো। গাজর এখানে অল্প অল্প পাওয়া যাবে, সব এতটা করেই কিনতে হয়। গাজরটা কী করে শেষ করবো সেটাই ভাবছি, তাই আমি সব খাবারের মধ্যে অল্প অল্প গাজরটা কিনি, যাতে গাজরটা শেষ হয়ে যায়। এদিকে আমার জল ফুটে গেছে, আমি মুখে সেদ্ধ করতে দিয়ে দিলাম। জলটা একটু কম আছে, আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। ফুলকপি, আলু আর চিংড়ি দিয়ে ঝোল। ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর এটা আমার চিংড়িটা ধোয়া আছে, মাখতে পাবো। আলুটাও কাটা আছে, আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে রেখেছি। ভালো করে ভেজে লাল লাল করে পেস্টটা ভাজবো। এখন ফুলকপিটা একটু ভালো করে না ভাজলে আমার লাগবে না খেতে, পাতলা পাতলা ঝোল করবো। এদিকে ফুলকপি ভাজতে ভাজতে আমি এদিকে চিংড়িতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আলু ভাজার আগে আমি চিংড়িগুলো ভেজে নেবো, তাহলে চিংড়ি ভাজার পর যে গন্ধটা থেকে যাবে তেলে, সেই গন্ধটাতে আলুটা ভাজলে ফুলকপি তরকারিতে সেন্টটা খুব ভালো আসে। আলু ভেজে একসাথে মশলা দিয়ে কষে নেবো। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেলে তুলে দেবো। উল্টে পাল্টে আমি তুলে নেবো, নাহলে স্মুথ টাইপের হয়ে যায়। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আজকে একদম বন্ধ করে দিলাম। এই তেলেই আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো, যদি দরকার হয় পরে আমি আবার তেল দেবো। আপাতত এই তেলে আলুগুলো ছেড়ে দেবো।
একটু রাখবো, একটু মশলাটা দিয়ে দিই। এখন দিয়ে দিলাম, একটু পরে জিরে ধরে দেবো। এদিকে 10টাও বেজে গেছে, তাই আমি এদিকে আমার ভাতটাও বসিয়ে দিলাম আরেকটা বার্নারে। না, একটু তেল লাগবেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে। খুব বেশি করে জিরে ধনে দেবো না, আমি হালকা হালকাই করবো। বেশি জিরে ধনে দিলে একটু থেকে লাগে, তাহলে ধনেটা একটু বেশি দেবো আর জিরেটা একটু কম দেবো। এখানে তোমরা তেজপাতা ফোড়নও দিতে পারো, আমার যেহেতু তেজপাতা নেই আমি দিলাম না। একটু জল দিয়ে দিয়ে আমি কষবো। এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর ফুটিয়ে পর এবার আমি বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর নামিয়ে দেবো। এইদিকে দেখো রান্না করতে করতে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, একদম অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এখানের এই একটা খুব ভালো জিনিস, একটু যদি গরম পড়ে তাহলেই বৃষ্টি নেমে যায়। এই বৃষ্টি উপভোগ করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।